হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে ফোর্থ সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটা এমডিসি কোর্সে অর্থাৎ পাস কোর্সে আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের ফোর্থ সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান এমডিসি কোর্সের সিলেবাস নিয়ে আলোচনা করব। প্রথমেই তোমাদের বলে রাখি, ফোর্থ সেমিস্টারে তোমাদের রাষ্ট্রবিজ্ঞান পাস কোর্সে অর্থাৎ এমডিসি কোর্সে দুটি পেপার পড়তে হবে। এক হচ্ছে সিসি 4 পেপার এবং আরেকটা হচ্ছে সিসি 5 পেপার। এই দুটি পেপার পড়তে হবে তোমাদের। দুটি পেপারই 75 মার্কস করে পরীক্ষা হবে। কোয়েশ্চেন প্যাটার্ন কি আছে? কোয়েশ্চেন প্যাটার্ন আছে 5 নম্বরের প্রশ্ন 3টে এবং 15 নম্বরের প্রশ্ন 4টে, এক একটা পেপার থেকে থাকবে, অর্থাৎ প্রতিটা পেপার 75 নম্বর করে পরীক্ষা হবে এবং তার কোয়েশ্চেন প্যাটার্ন হচ্ছে এটা। এবারে তোমরা প্রথমে সিসি 4 যে পেপারটা আছে তার সিলেবাসটা তোমরা বুঝে নাও। দেখো, সিসি 4 পেপারটা পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন সম্পর্কে আছে, অর্থাৎ ভারতের লোক প্রশাসন, ভারতীয় প্রেক্ষাপট। এখানে মডিউল 1 দেখো, মডিউল 1 থেকে তোমাদের পড়তে হবে ঐতিহাসিক পটভূমি, কৌটিল্যের প্রশাসনিক চিন্তা, মুঘল প্রশাসন, ঔপনিবেশিক উত্তরাধিকার এবং সরকারি পরিষেবা, প্রশাসনের ভারতীয়করণ, ভারতের প্রশাসনিক সংস্কৃতি। এবার দ্বিতীয় যে অধ্যায়টা আছে দেখো, দ্বিতীয় অধ্যায় আছে এখানে সরকারি চাকরিতে নীতি ও মূল্যবোধ। তারপর হচ্ছে প্রশাসনের ডিজিটালাইজেশন এবং তারপরে আছে দেখো আইসিটিএস এর ভূমিকা, অর্থাৎ রোল অফ আইসিটিএস। এবার 3 নম্বর যে অধ্যায় মেজর ইস্যুস 2 অর্থাৎ প্রধান সমস্যা 2, সেখানে পড়তে হচ্ছে তোমাদের নাগরিক প্রশাসন, ইন্টারফেস এবং লিঙ্গ সমতা। এবারে মডিউল 2 থেকে দেখো, মডিউল 2 থেকে হচ্ছে তোমাদের এখানে 4 নম্বর অধ্যায় হচ্ছে, দেখো 4 নম্বর অধ্যায় হচ্ছে আইন ও শৃঙ্খলা প্রশাসন, কেন্দ্র ও রাজ্য সংস্থার ভূমিকা, তারপরে রাজনীতি ও প্রশাসনের অপরাধীকরণ, পুলিশি জনসংযোগ। 5 নম্বর যেটা আছে দেখো, 5 নম্বর অধ্যায় হচ্ছে আর্থিক প্রশাসন অর্থাৎ ফিনান্সিয়াল অ্যাডমিনিস্ট্রেশন। সেখানে বাজেটের টাইপ আছে, অর্থাৎ প্রস্তুতি এবং বাস্তবায়ন, সরকারি ব্যয় এবং সংসদীয় নিয়ন্ত্রণ। 6 নম্বর অধ্যায় তোমাদের পড়তে হচ্ছে যে স্বাধীনতার পর থেকে প্রশাসনিক সংস্কার, অর্থাৎ অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মস সিন্স ইন্ডিপেন্ডেন্স। এখানে প্রধান সমস্যা ও উদ্বেগ, প্রশাসনিক সংস্কারের কমিশন, এখানে যে রিপোর্টগুলো আছে এগুলো সম্পর্কে তোমাদের জানতে হচ্ছে। এবারে তোমাদের সিসি 5 পেপারের সিলেবাসটা নিয়ে আলোচনা করব। তার আগে একটা বিষয় বলি, তোমাদের অনলাইন কোচিং ক্লাসে আমাদের ফোর্থ সেমিস্টারের অ্যাডমিশন প্রসেস অর্থাৎ অ্যাডমিশন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। তোমরা যারা পেড ব্যাচে অ্যাডমিশন নিতে ইচ্ছুক আছো, এখানে নিচে যে নম্বরটা দেখতে পাচ্ছ এই নম্বরে যোগাযোগ করে পেড ব্যাচে অ্যাডমিশন নিতে পারো। এবারে দেখো, সিসি 5 যে পেপারটা আছে সেই পেপারটা বোঝার চেষ্টা করো। সিসি 5 পেপারে মডিউল 1 দেখো, সিসি 5 পেপার ভারতীয় রাজনীতি 1 এর ওপরে আছে। এখানে মডিউল 1 দেখো ভারতের রাজনীতির প্রকৃতি ও প্রবণতা। আর এইসব সিলেবাস তো আগে অনার্সে পড়ানো হতো, এখন মানে যখন সিবিসিএস সিলেবাস ছিল তখন কিন্তু এই যে সিলেবাস তোমরা দেখতে পাচ্ছ এই দুটো পেপার, এগুলো মানে জেনারেল অর্থাৎ পাস কোর্সের সিলেবাস ছিল না, এগুলো অনার্সে পড়ানো হতো। এখন এগুলো কিন্তু পাস কোর্সে দিয়ে দিয়েছে, ঠিক আছে। দেখো তারপরে দেখো, যাই হোক, তারপরের যে চ্যাপ্টারটা আছে দল ব্যবস্থা সম্পর্কে আছে। সেখানে বৈশিষ্ট্য, প্রবণতা, ভারতের প্রধান জাতীয় রাজনৈতিক দল, আদর্শ ও কর্মসূচি, রাজ্যে মানে কেন্দ্রিক রাজনৈতিক দলের উত্থান, ঠিক আছে, রাজ্য কেন্দ্রিক রাজনৈতিক দলের উত্থান সংক্ষিপ্ত বিবরণ, পশ্চিমবঙ্গের প্রধান রাজনৈতিক দল, আদর্শ কর্মসূচি। এবার হচ্ছে ইন্টারেস্ট গ্রুপ অর্থাৎ স্বার্থ গোষ্ঠী, সেখানে ব্যবসায়ী গোষ্ঠীর ভূমিকা, তারপরে শ্রমিক শ্রেণী, কৃষক শ্রেণী। মডিউল 2 থেকে আছে নির্বাচন কমিশনের গঠন, কার্যাবলী, ভূমিকা, নির্বাচনী সংস্কার। এবার তারপরে আছে যুক্তরাষ্ট্রীয় প্রতিষ্ঠান, এখানে অন্তঃসরকারি ফোরাম, অন্তঃরাজ্য পরিষদ, আঞ্চলিক পরিষদ গঠন, কার্যকারিতা, ভূমিকা, অর্থ কমিশন। এবার শেষ যেটা আছে দেখো, সরকারি পরিষেবা, সিভিল সার্ভিস আর কি, সেখানে তাদের ভূমিকা আছে, সাধারণ বনাম বিশেষজ্ঞ, নিরপেক্ষ, তার বিতর্ক, সংস্কার বিষয়। এই হচ্ছে তোমাদের সিসি 4 এবং সিসি 5 পেপারের টোটাল সিলেবাস।